এবার বাচ্চাদের জন্য কিছু খেলনা অর্ডার করেছি। এখন এটাকে রিটার্ন করে দিব। তুমি নিজে নিজে পারছো, ভেরি গুড। এখন সে তার ফেভারিট কার্টুন দেখতেছে, আর এই যে স্কুল থেকে আসার পরে দুই বাবা মেয়ে মিলে দিনগুলো চলে গেলে আসলে বোঝা যায় তার মর্ম। আর একটা বই পড়ার পর সূরা কি মাছটাও সুন্দর একদম, আমি যেরকম চেয়েছি, একটু পরে তেল তেলা ভেসে। এটা কি আর কাটা লাগবে না এরকম করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে পার্সেল ওপেনিং দিয়ে ভিডিওটা শুরু করছি। আপনাদেরকে হয়তো বলেছিলাম আমার বাসায় চাঁদ রাতে ইনশাল্লাহ একটা পার্টির মতো করে মানে আয়োজন করার চেষ্টা করছি সবাই মিলে। আসলে চাঁদ রাত বলতে কি, আমরা ছোটোবেলায় তো যেভাবে ঈদটা পেয়ে এসেছি, চাঁদ রাতের যে একটা এক্সাইটমেন্ট ছিল, মানে কেউ আমাদেরকে এক্সাইটমেন্ট দিতে হয়নি, নিজ থেকেই এত এত আনন্দ পেতাম। আশেপাশের পরিবেশটা এরকম ছিল। তো এখানকার বাচ্চাদের আসলে কি বলবো, মানে ওরা তো এগুলো পায়নি, বা ওদেরকে যদি আমরা না দিই প্যারেন্টসরা, তাহলে আসলে ওরা এটার মর্মটাও বুঝবে না। তো আসলে মাঝে মধ্যে খারাপ লাগে চিন্তা করলে যে ছোটোবেলায় আমরা যেটা পেয়ে এসেছি এই জিনিসটা ওরা কখনোই পাবে না। তো ওদের ছোটোবেলাটা যেন মানে সুন্দর থাকে, মনে রাখার মতো হয়, বড় হয়ে যেন বলতে পারে ঈদগুলো এরকম ছিল, সেটারই মানে চেষ্টা করে যাই আর কি সব সময়। তো যাই হোক, বাচ্চাদের জন্য আসলে আমি এবার কোনো সালামি দিচ্ছি না, এবার সব বাচ্চাদের জন্য খেলনা অর্ডার করেছি। কারণ হয় কি, ওরা একটু গুডি ব্যাগ, খেলনা মানে এগুলোর প্রতি একটু এক্সাইটেড বেশি থাকে। টাকা আসলে কি, টাকা তো ওরা বুঝেও না, দেখা যায় নিয়ে ওর মা বাবার কাছে দিয়ে দেয় বা এরকম। তো মনে হলো যে না, আমি টয় কিনে দিই, অ্যাটলিস্ট মানে ঈদে একটা গিফট পাচ্ছে এরকম একটা ইয়ে থাকবে। তো 6 জন বাচ্চা আছে অ্যামেলিয়া সহ। অ্যামেলিয়ার আর আরেকটা গিফট এখনও আসেনি, ওই 2টা বাকি, 4টা আজকে এসে পৌঁছেছে। তো ওগুলোই আমি রাখলাম। আর এগুলো প্যাকেট করার জন্য আমি শপিং ব্যাগ অর্ডার দিতে ভুলে গেছি। আমি জানি না আমি একদিনের মধ্যে পারবো কি না, অনলাইনে না পেলে দেখা যাক কী করি। তো এখানে অ্যামেলিয়ার সফট টয়গুলো রাখার জন্য আমি একটা হ্যামক টাইপের অর্ডার করেছি। এটা অ্যাকচুয়ালি মানে সফট টয়গুলো কিন্তু একটু ফ্লাফি থাকে, বড় থাকে, টয় বক্সের মধ্যে আসলে জায়গা হয় না বড় বড় বিনের মধ্যে নিলে। তো আমার মানে আমি সার্চ করছিলাম অনলাইনে অনেক কিছু, তো এইটা দেখলাম যে সবচেয়ে বেশি রিভিউড, আর হচ্ছে এটা সবাই বলছে যে এটা খুব ভালো, এটা অনেক লাইফ সেভিং, হ্যান ত্যান হাবিজাবি, মানে এটার অনেক অনেক কথা। তো দেখে মানে এগুলো দেখে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই অর্ডার করে আনি। তো যাই হোক, এনে তো ফেলেছি, এবার আনার পরে লাগানোর পালা। এগুলোর অনেক রকমের ভ্যারাইটি আছে, মেশ আছে, নেট আছে, অনেক রকমের। তোর বাবাকে বললাম লাগিয়ে দিতে। আর এগুলো হচ্ছে একটা কর্নারে লাগাতে হয়, কেউ বেডের উপরে লাগায়, যে কোনো একটা কর্নারে আর কি এটা লাগাতে হয়। আর এইটার মধ্যে একসাথে অনেকগুলো সফটওয়্যার জায়গা হয়। তো জিনিসটা আসলে হয় মানে কি, যে অনেক 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 বেশি যাদের, তাদের জন্য ঠিক আছে। আমি তো অ্যামেলিয়ার জন্য খেলনা কিনি, মাশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ বলবো, ওর যথেষ্ট খেলনা আছে যতটুকু দরকার। ওর এমন কোনো খেলনা নেই যেগুলো দিয়ে ও খেলে না, সবই ওর মোটামুটি লাগে। তো আমার মেয়ে মানে আমি যখন রেখেছি, রাখার পরে আমার মনে হয়েছে যে না, এটার মধ্যে আসলে অনেকগুলো জায়গা হয়েছে, কারণ ওর যা ছিল সবগুলো রাখার পরে এমনি যখন আমি ক্লজেটে রাখতাম এগুলো ভিতরে, তখন মনে হতো কি যে এতগুলো সফটওয়্যার আমি কি করব। মানে ওই কিন্তু পিক করে করে কিনেছিল, আর প্রত্যেকটাই ওর খুব পছন্দের, ও খুব মানে খেলে না যে তা না। তো যাই হোক, পরে যখন আমি এটার মধ্যে রাখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আল্লাহ, এটা তো ভরেই নি, মানে একটা কর্নার একটু রয়ে গেছে। তো সেটাও কথা না। তো রাখার পরে হচ্ছে অ্যামেলিয়াকে দেখালাম যে দেখো তোমার এগুলো এখানে রেখেছি। তো আমাকে এসে বলছে, মা এটা তো আমি অনেক উঁচু, এটা তো আমি একা একা নিতেই পারবো না, তোমার হেল্প লাগবে অল টাইম নেওয়ার সময়। তখন আমার মনে হলো যে আসলেই তো, মানে ওর খেলনা যদি ও নিজের ইচ্ছা মতো পিক করতে না পারে, নিজের মতো খেলতে না পারে, আমি এটা উপরে উঠে দিলে তো, মানে উপরে উঠায় রাখলে তো এটা কোনো কিছু হলো না। আর তখন আমার মনে পড়ছিল ছোটোবেলায় আসলে আমরা ভালো খেলনা বা নতুন খেলনা হলে রেখে দিতাম, আম্মুরা ইউজ করতে দিত না, নষ্ট হয়ে যাবে বলে। আমি আবার সব খেলনা দিই, খেলনা তো খেলার জন্যই, তো এখানে রেখেছি। আর এটা নিচু করে আসলে রাখার কোনো অপশন নেই, রাখলে এটা উপরেই রাখতে হবে, নিচু করে রাখলে দেখতে খুব বাজে লাগে। তো পরে আর কি অ্যামেলিয়ার কথাটা শুনে মনে হলো যে না থাক, এটা রিটার্ন করে দিই, এটা আসলে দরকার নেই আমার।
পরে লাগানোর পরে খুলে আবার রিটার্ন করে ফেলেছি। আমেরিকাতে এটা একটা সুবিধা, পছন্দ না হলে রিটার্ন করার সুবিধা থাকে। করছো পুরোটা? তুমি নিজে নিজে পারছো, ভেরি গুড। ওকে, নেক্সট দিয়েছে কোনটা? টিচার তোমাকে দিবে, তুমি নিজেরা নিজে এ প্লাস দাও কেন? টিচার তোমাকে দিবে। This is the fun part. This is the fun part. Connect the dots. ডট থেকে ডটে মিলাও বাবা, নট দ্য নাম্বার টু নাম্বার। ডট থেকে ডটে মিলাতে হবে। I see a cup. So where is the cup? So you have to color the cup. মা ডিফারেন্ট কালার করো, এক কালার করো না সবকিছু, দেখতে সুন্দর লাগে না, সিলি লাগে, সুন্দর করে করো। তুমি আর 10 মিনিট দেখতে পারবে, ওকে? তারপর ঘুমাইতে হবে। ইউ আর ওয়েলকাম। অ্যামেলিয়াকে হচ্ছে ডিনার করাই দিলাম, তো ডিনার করে এখন সে তার ফেভারিট কার্টুন দেখতেছে। আর এই যে স্কুল থেকে আসার পরে দুই বাবা মেয়ে মিলে এই অবস্থা করে ফেলছে সোফার মধ্যে কতক্ষণ বসেই। তো ওকে কার্টুন দেখতে দিলাম। আর এগুলো হচ্ছে আমার ওয়াশার ড্রায়ার, মানে ওয়াশিং মেশিন থেকে আনা হয়েছে, ড্রায়ার থেকে শুকিয়ে ভাঁজ করতে হবে। আর কিচেনের অবস্থা নাই দেখায়, আমি মানে ক্লিনিংটা করতে পারিনি আজকে, কারণ হচ্ছে জানতাম ওরা এসে আবার যেই ঘর সেই বানায় ফেলবে। সো অনেক দিন মনে হয় যে শুটকি খাই না, শুটকি খাওয়ার জন্য মানে জান বেরো যাচ্ছে এরকম লাগতেছে। তো এখানে হচ্ছে আমি শুটকির জন্য সব রেডি করে ফেলছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখানে হাফ পেঁয়াজ যাবে হচ্ছে এই যে ফ্রিজ থেকে মাছ বের করছি, পাবদা মাছ। তো পাবদা মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর একটু বেগুন আছে, বেগুন আর আলু দিয়ে শুটকিটা রান্না করব। তারপর আজকে ইচ্ছা মতো মানে ভাত খাবো। আমার আজকে মনে হচ্ছে যে আমি অনেক দিন মজা করে ভাত খাই না, শুটকি খাই না অনেক দিন। অ্যামেলিয়া স্কুল থেকে আসার পরে মানে রোজার টাইমটা একদম দৌড়ের উপরে যায়, ওকে একটু নাস্তা খাওয়াই, তারপরে ইফতার রেডি করি। ইফতারের পরপরই অ্যামেলিয়ার হচ্ছে লাঞ্চ মানে ডিনার টাইম থাকে, ওইটা করতে হয়। আর যেদিন রান্না থাকে সেদিন তো মানে আমার চারদিক দিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। তো ওকে 10 মিনিটের জন্য টিভি দেখতে দিয়েছি ঠিকই, ভাবলাম যে তরকারিটা বসিয়ে দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, এক পাশের চুলায় হচ্ছে পাবদাটা হবে, এদিকে শুটকিটা হবে, এরকম করে ইয়ে করছিলাম। কিন্তু 5 মিনিট পরেই আমার মেয়ে এসে শুরু করেছে, মা আমি এখন ঘুমাবো, আমি আর টিভি দেখবো না। ও আসলে একা একা শুয়ে টিভি কখনোই দেখে না, ও হচ্ছে পাশে বসে থাকলে তাহলে মানে পছন্দ করে। তো যাই হোক, ওরও ঘুম এসেছে, আসার পরে আমার হচ্ছে মাথায় এখন মানে তাড়াহুড়ো লেগে গেছে। তো তাড়াহুড়ায় যেটা করেছি, শুটকিটা আসলে ওই প্যানে বসাবো চিন্তা করেছিলাম, আর মাছটা এই পাশে। তো মানে অমনোযোগী হওয়াতে আসলে দেখা গেছে যে দুই পাশে উল্টাপাল্টা বসিয়ে ফেলেছি। তো মাছ আসলে মাছ বোনাটা এটাতে হতো, আর শুটকিটার জন্য একটু বেশি জায়গা লাগতো যেহেতু সবজি দিব। বাট কি আর করার, মানে বসানোর পরে তো তারপরে আর চেঞ্জ করার মানে কোনো অপশন ছিল, বাট আমি করিনি আর কি। তো যাই হোক, শুটকিটা আপনারা দেখতে পেয়েছেন, আমি কিন্তু একসাথে রসুন, তারপরে পেঁয়াজ, শুটকি আর মরিচ সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। এবার ঢেকে পেঁয়াজটা হালকা করে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, চুলাটা কমিয়ে, মানে চুলাটা কিন্তু পুরোটা মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি, পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। এরপরে হচ্ছে আমি এটাতে মশলা দিয়ে দিব, চাইলে পানিটা দেওয়ার সাথে সাথে মশলা দিয়ে একসাথে ঢেকে দেওয়া যায়, ওইটাও আমি করি। বাট আজকে ওই যে মাছের সাথে একসাথে দিব, তো মানে মাল্টিটাস্কিং করার জন্য এটাকে আগে ঢেকে দিয়েছি আর কি। তো একসাথে এই পাশেও লবণ দিচ্ছি, ওই পাশেও লবণ দিচ্ছি, এরকম আর কি। তো আসলে যেটা বলছিলাম, ঈদের একটা আনন্দ, মানে এই যে রান্নাবান্না করছি, ঘরদোর গুছাচ্ছি, সবই কিন্তু মানে চিন্তা করছি যে অ্যামেলিয়া কোনটাতে আনন্দ পাবে। এই যে চাঁদ রাতে মেহেদি দিব, এগুলোর গল্প করি, খুবই এক্সাইটেড হয়, দিতেও চায়। তবে আমাদের ছোটোবেলাগুলোতে আসলে এরকম মানে এক্সাইটমেন্ট তৈরি করে দিতে হতো না। মাঝে মাঝে আফসোস লাগে যে আসলে সেই ঈদের কাপড় কিনে লুকিয়ে রাখা, কার কয়টা ড্রেস হয়েছে, আশেপাশে সবাই মানে একই বয়সী সমবয়সী হলে সেগুলো নিয়ে গল্প করা। ঈদে মার্কেটে যাওয়াটাই একটা অন্যরকম ছিল, যে 2-3 দিন যে আজকে আমার জামাটা কেনা হবে। আমার মনে আছে ঈদের ড্রেস কিনে আনার পরে সেটার সাথে ম্যাচিং জুতা, ব্যাগ, কসমেটিক্স হলে সেগুলো বের করে করে দেখা, এগুলোর যে নতুন নতুন একটা স্মেল থাকে, মানে এই যে এই ফিলিংসগুলো, এই আবেগগুলো, ওগুলো আসলে এখনকার বাচ্চার মানে
আমেরিকান বাচ্চা বা বিদেশের বাচ্চা বলে বলছি না, বাংলাদেশে বাচ্চারাও এখন সেম আমাদের 90s কিডসের মতো সেই ফিলিংসগুলো এখন আর পায় না, বা আর কেউ হয়তো পাবেও না। তো ওগুলো যখন মনে পড়ে তখন মনে হয় কি যে আসলে দিনগুলো কি ছিল আমরা আসলে রিয়েলাইজ করি না। যখন আমরা দিনটা পার করি তখন কিন্তু এটার মর্ম বুঝি না। এই যে এখন আফসোস করতেছি যে মানে আগের দিনটা কত ভালো ছিল, 5 বছর পরেই আজকের দিন নিয়ে হয়তো আফসোস করব যে আমার মেয়েটা ছোট ছিল, ঈদে কত আনন্দ করেছে, ওকে নিয়ে কত এক্সাইটেড ছিলাম। ও বড় হয়ে গেলে তখন আর ঈদের মজা এরকম না পেলে তখন ও আবার ছোটোবেলার কথা বলবে। তো লাইফ আসলে এরকমভাবেই মনে হয় চলে, জানি না আসলে মাঝে মধ্যে খুবই এগুলো চিন্তা করলে মন খারাপ লাগে, আবার একটু পরে ভুলেও যাই সংসারের মানে প্রেশারে, কাজকর্মের চাপে আর কি। তো যাই হোক, বলতে বলতে কত কথা বলে ফেলা, নস্টালজিক হয়ে যাচ্ছি আবারও। তো এখানে হলো আমি মাছগুলো সিদ্ধ হওয়ার পরে মানে শুটকিগুলো সিদ্ধ হওয়ার পরে কাটা ছাড়িয়ে নিয়েছি, মানে হলো যখন মশলাটা কষে গেছে তখন হলো শুটকি থেকে আস্তে করে কাটাটা সরিয়ে নিয়েছি আর কি, এতে করে মাছ খাওয়ার সময় কাটাটা আর মুখে লাগবে না। চাইলে আপনারা অনেকেই আমি দেখেছি ছেঁকে তারপরে হচ্ছে করে শুটকির পানিটা দেয়, তো ওইটা আর করি না, আমি একবারে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিই, তারপর এরকম করে ছাড়িয়ে নিই। আর এখন হলো এই যে আসল ক্রাইসিস, সেটা হলো সবজিগুলো যখন দিয়েছে এখন তো এই ছোটো এটাতে নাড়াচাড়া করা কষ্ট হয়ে যাচ্ছে, বাট তারপরেও মনে হলো যে না এটাতেই করবো, আমি পাতিল চেঞ্জ করব না, কারণ একটা পাতিল চেঞ্জ করতে যাব এখন এটাও ধুতে হবে, যেটাতে লাগাবো সেটাও আমার ধুতে হবে। আসলে নিজের হাতে কাজ করতে গেলে না মানে কষ্ট বেশি আর কি। তো যাই হোক, এখন ঢেকে অ্যামেলিয়াকে ঘুম পাড়াতে যাবো। ইন দ্য ম্যাডো, শিওর? ওকে। Over in the meadow, in the sand, in the sun. There's sand in the sun. In the sand, in the sun, lived an old froggy lived an old mother froggy and her little froggy one. Wink, said the mother. Tapore? I wink, said the one. So they winked and they played in the sand, in the sun. Next one key. Fisher ta tumi bolo. Over in the meadow, in the stream running blue, lived the old mother fish and her little fishes too. Swim, said the mother, we swim, said the two, and they swam and they leaped. and Where they the swam, stream- then they leaped in the Where stream the- running blue. Where the stream running blue. Where the stream running blue. Okay. Over in the meadow. Promise, Super Sura. আরেকটা বই পড়ার পর সূরা। কি বই পড়বা? I love daddy? No, I want. আমো বুকস চুজ করতে যদি এত টাইম শেষ করো। The cherry chai. I love you, mommy. I love you mommy বুকসটা হচ্ছে আমার রুমে রেখে আসছো তুমি। Yes. নিয়ে আসো, যাও রুম থেকে দৌড়ে। পাইছো? নিয়ে আসো। লাস্ট বুক, এটার পরে কিন্তু সূরা দেন স্লিপ, ওকে? আমি তাড়াহুড়ো করে হচ্ছে মানে দুই দিকে কাজ থাকলে যেটা হয়, অ্যামেলিয়াকে একদিক দিয়ে ঘুম পাড়াচ্ছি, আমি এই দিকগুলো সব বন্ধ করে তারপরে গিয়েছি, কারণ শুটকির গন্ধ তো অবস্থা খারাপ হয়ে যাবে পুরা ঘর। তো ঢাকনার যেটা ক্রাইসিস ছিল, এইটার সাইজের ঢাকনা খুঁজে পাচ্ছি না, আর এটাতে হলো পড়ে যাচ্ছিল বারবার। তো যাই হোক, যেটা হয়েছে, শুটকি তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি ঢেলে রাখবো এখন। আর হলো যেটা হয়েছে, এখান থেকে পরে আমার চুলা এখন ক্লিন করতে হবে আবার, এগুলো পুরা পাতিল টাতিল সহ। সমস্যা নাই, একবার ডিশওয়াশারে ধুয়ে দিয়ে দিব ভাবছি। আর এইটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটাও সুন্দর একদম, আমি যেরকম চেয়েছি, একটু পরে তেল তেলা ভেসে থাকা আর কি, এটা খেতে মজা। সো হয়েছে। আমি কিন্তু নামানোর মানে ঢেকে রেখে গিয়েছিলাম, যে তারপরে হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করেছি সাথে। ধনেপাতা না দিলে শুটকির আসলে মজাটা মানে ফ্লেভারটা ভালো লাগে না এভাবে তরকারি রান্না করলে। খুবই মজা হয়েছিল, একদম ঝাল ঝাল আমি যেরকম চেয়েছি তেমন। বাট এখন কষ্টটা হবে এগুলো পরিষ্কার করতে। এরা কি আর কাটা লাগবে না? এরকম করে যাক, তুমি রাখো, পায়া নিয়ে আসছে। আর রাখার আছে ফ্রিজে কিছু? না, ঘুমায় নাই, যাইতেছেন।
দিচ্ছি। এখানে হলো ঈদের সেমাই, সবজি, গুঁড়া দুধ, এগুলাই। আমি হলো ভাত খেয়ে ফেলেছি এখন, কারণ আমার এত ক্ষুধা লাগতেছিল। আর শুটকিটা দেখে সত্যি কথা বলতে একদম লোভ সামলাতে পারিনি একদম। এটা দিয়ে আমি পুরো 1 প্লেটের বেশি ভাত খেয়েছি। আর ঝোল ঝোল হওয়াতে আর কি আরও মজা লাগতেছিল মরিচটা মাখিয়ে। তো এখন হলো এই যে বাজার এনেছে, তেমন কিছু না, ফ্রিজে মাংস আছে জন্য আর তেমন কিছু আনতে বলিনি, এগুলোই গুছিয়ে রাখবো। কিচেন 1 ঘন্টা ধরে বসে বসে ক্লিন করলাম। এখন হলো বাজারগুলো শুধু রাখবো। আর এটা ক্লিন করতে বেশি কষ্ট হয়েছে, ঝোলের দাগ টাগ পড়ে একদম মানে কি একটা অবস্থা। প্রথমে ডিশ সোপ দিয়ে মুছেছি, তারপর দেখলাম যে তারপরে হালকা হালকা একটু আছে, তারপর আমি হলো একটু ব্লিচ দিয়ে মুছেছি, তারপরে একদম পুরো সুন্দর ক্লিন হয়ে গেছে। তারপরে ওইটার ইয়েটা আমি ডিশ ওয়াশারে দিব। আর ডিশ ওয়াশারে দেওয়া আরেকটা কাজ, মানে এগুলো তো পুরো রিন্স করে সব তেল টেল ফেলে, খাবার টাবার ফেলে, বলতে গেলে একবার মানে ধুয়ে তারপরে হচ্ছে আবার দিতে হয় আর কি। তো ডাবল ধোয়া হয়, বেশি পরিষ্কার হয় এরকম আর কি। তো এখন হলো এটা লোড করে দিব। ওর বাবা চলে আসছে, ওকে ভাত খেতে দিব। আর দেখি কাজ আজকে কতটুকু করতে পারি। এখন হলো ঝটপট করে লিভিং রুমটা ক্লিন করে এই পাশটা একটু মপ দিব, তাহলে আজকের মতো কাজ শেষ। আর এই তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।